মা বাচ্চা, তুমি আমার মিষ্টি খেতে পারো? মা খোঁজা দ্বিতীয় স্ত্রী সাবধান, এই ছোট্ট বোকাটা একটা অভিশাপ। যাকে সে গালি দেয় সে হয় মারা যায়, নাই তো অসুস্থ হয়ে পড়ে। দেখো, এটা নিশ্চয়ই অভিশাপ। হ্যাঁ, আগে স্যাং। শুধু তাকে কয়েকটা চাট মারলাম, কয়েকদিনের মধ্যেই সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। আর সেই ওয়াইন চাচা, তাকে মারার পর গাড়ি ধাক্কা খেয়ে এখনো বিছানায় শুয়ে আছে। আরে একটা বোকা ছেলে, তোমরা ভয়ে পাচ্ছ কেন? সুয়েন, তোমার ছেলে আমার মিষ্টি চুরি করে খেয়েছে। আজ তোমাকে আমাকে একটা জবাব দিতে হবে, নাহলে আমি লিয়ান সিং এর কাছে অভিযোগ করব। বলব তোমার ছেলে একটা চোর, আর সে তোমাদের মা ছেলেকে যতটা ঘৃণা করে। তোমার ছেলেকে সম্ভবত সেন পরিবার থেকে বাদ দেওয়া হবে। দুঃখিত এনএন, সে ইচ্ছাকৃতভাবে করেনি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। শুনেছি চাট মারলে ওজন কমে, কি বলো? তুমি আমাকে পরীক্ষা করতে দাও না। ঠিক আছে, শুধু তুমি এনএন এর সাথে বিবাদ করো না। তাকে ধরে রাখো। সত্যি একটা মেয়ে। তোমাকে মাটি গিয়ে হাতে লেগে গেল। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে লিয়ান সিং তোমাকে পছন্দ করে না। মা এই নেন। পাঁচ বছর আগে যখন আমি প্রথম গভর্নর এর বাড়িতে এসেছিলাম, তুমি তখন গভর্নর এর স্ত্রী হয়ে আমাকে দাবিয়ে রাখতে চেয়েছিলে, কে জানতো? ভাগ্যের চাকা ঘুরে গেছে। সেই সময় যদি তুমি লিয়েন সিংকে ওষুধ না খাওয়াতে, লিয়েন সিং তোমাকে বিয়ে করত না, আর তোমার সাথে একটা বাচ্চাও হতো না। লিনিয়ার, আমি তোমার সাথে লড়াই করব। মা উড়ে গেল। এই বাচ্চাটা আসলে কি বকছে? তুমি যাও দেখো এই মেয়েটা মরেছে নাকি বেঁচে আছে। মারা গেছে। ভয় কি? সে নিজেই আত্মহত্যা করেছে। আমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। মা ঘুমিও না। আমি কি কাস্টমস চেকপয়েন্টে বোমা খুঁজে পেয়ে বোমা সরানোর সময় বিস্ফোরণে মারা যায়নি? নাকি আমি এখনো বেঁচে আছি? মা মরো না, কাউকে ডাকো সাহায্যের জন্য। যাই হোক, এই মেয়েটা তো মারা গেছে। যদি এই বাচ্চাকে সরাতে পারি। তোমরা দুজন বাইরে আমার জন্য অপেক্ষা করো। হ্যাঁ, এই নেন। আমি তোমার মাকে বাঁচাতে কাউকে পাঠাচ্ছি। আর্সেনিক নিষিদ্ধ জিনিস আছে। এই যাত্রী, জিনিসটা নামিয়ে রাখুন। সত্যি উড়ে গেল। দ্বিতীয় স্ত্রী তুমি ঠিক আছো তো? দ্বিতীয় স্ত্রী, আমি বলেছিলাম ওই আনান একটা অশুভ। আমার শক্তি এত বেশি? মা সুয়ান, মিথ্যে মরার ভান করছিস। কাস্টমস চেক, আপনারা তিনজন অবিলম্বে টিকিট ও বোর্ডিং পাস দেখান। মেম সাহেব মারা যাননি, মাথায় আঘাত পেয়ে বুদ্ধি লোপ পেয়েছে। দ্বিতীয় স্ত্রী, তোমার মুখ। আমার মুখ। সুয়ান, তুমি হাত দুটি আমার দেখা যায় এমন জায়গায় রাখুন, কোনো নড়াচড়া করবেন না। আমার হাত কোথায়? অপেক্ষা করো। এই মাংসপিণ্ড। আমি মোটা হয়ে গেছি। ঠিক আছো? এটা কে? সুয়ান, তুমি সত্যিই একটা আদুরে। শেন লিয়ানচেং, তুমি আমাকে একটু ভালোবাসলে মরে যেতে। মেম সাহেব প্রসব করেছেন। সুয়ান, শুকর বাচ্চা প্রসব করেছে, একটা বোকা শুকর বাচ্চা।
বের হয়ে যাও। কি হচ্ছে? আমি আমার মতো নামের একজনের শরীরে চলে এসেছি, একটা ফালতু সাইড ক্যারেক্টারে যে পুরো বাড়িতে মোটা শুকর মেম সাহেব নামে পরিচিত। সবাই ক্ষমতাশালী, আর আমার 200 কেজি ওজন আর একটা 5 বছরের বোকা ছেলে। সমস্যা হলো, উপন্যাসটা আমি 2 চোখ বুলিয়ে ছেড়ে দিয়েছিলাম। গল্পটা কিভাবে এগোয় জানি না। দ্বিতীয় স্ত্রী মনে হচ্ছে মেম সাহেব পাগল হয়ে গেছেন। সুয়ান, ভেবো না বোকা সাজলে আমি তোমাকে ছাড়। ছোট সুই ছোট গো, যাও ওর মুখটা থেতলে দাও। জি হ্যাঁ। না, মাকে মারো না। আসল মালিকের বোকা ছেলে আমাকে রক্ষা করছে। আমি মনে করি মূল গল্পে সুয়ানের মৃত্যুর কিছুদিন পর এই শিশুটিও মারা যায়। যেহেতু আমি এখন তার মা হয়েছি, তাই মায়ের দায়িত্ব নিতে হবে। ভালো ছেলে, চিন্তা করো না, মাম্মি নিজেই সামলাতে পারবে। তুমি এসো এখানে। তোমাকেই মারবো। সুয়ান, তুমি আমাকে মারতে পারো। ঠিক আছে, তোমার ইচ্ছা পূরণ করছি। সুয়ান, কমান্ডার, ঘাটের অস্ত্রগুলো কারণ জেরে পড়েছে বলে মনে হচ্ছে। ওদের লুট করতে দাও। 3 দিনের মধ্যে আমি চাই তুমি পেছনের মূল হোতাকে খুঁজে বের করো এবং শেকড় সহ উপরে ফেলো। জি, কিন সাহেবের পক্ষ থেকে আপনার জন্য কিছু সুন্দরী মেয়ে পাঠানো হয়েছে। তুমি কখনো আমাকে নারীদের প্রতি আগ্রহী হতে দেখেছো? সব ফেরত পাঠাও, একটাও রাখো না। কিন্তু দ্বিতীয় স্ত্রী? সে সে আলাদা। আমি এখনো তার আসল পরিচয় খুঁজে বের করতে পারিনি। আমি কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বের করতে পারছি না, তাই না? তার অবস্থান দেখে এত সহজে দূতাবাসে হাজির হওয়া আর ভুলবশত আমাকে বাঁচানো। তার পরিচয় নিশ্চয়ই সাধারণ নয়, ভালো করে খুঁজে বের করো। জি। গভর্নর, দ্বিতীয় স্ত্রী আর বড় বউয়ের মধ্যে মারামারি লাগলো। অমন কি বন্দুক পর্যন্ত টেনে নিয়েছে। ওয়াও মা, তুমি অসাধারণ। বর্ব, শুনে রাখো, আমাকে ছেড়ে দাও। গিলিয়ানসেন জানতে পারে তুমি এভাবে আমাকে অপমান করছো। সে তোমাকে এবং তোমার আনানের শুকর বাচ্চাকে মাথায় রেখো, আমার ছেলে গভর্নর শেন লিয়াংচেং এর সন্তান। তাহলে তোমার মানে হলো শেন লিয়াংচেং সেও একটা শুকর, তাই না? আমি জানতাম না বড় বউয়ের মুখ এত বিষাক্ত হয়ে গেছে। গিলিয়ানসেন, আমাকে বাঁচাও। চুপ করে থাকো। এই যে নায়ক, দেখতে ঠিকই মানুষটার মতো, কিন্তু আমি সুয়ান কখনোই খারাপ পুরুষদের সহ্য করব না। লিয়ানসেন, আমাকে বাঁচাও। চুপ করে থাকো। সুয়ান, তাকে ছেড়ে দাও। তুমি একবার চিৎকার করবে, আমি এক থাপ্পড় মারব। লিন আন্টি খারাপ, মা ভালো। তুমি তাকে এ কথা শিখিয়েছো, সুয়ান? তোমার মন অনেক গভীরে লুকানো। আমার মন গভীর, শেন লিয়াংচেং। তোমার ছেলে যা বলছে সব সত্য। এই গভর্নর বাড়িতে সবাই আমাদের মা ছেলেকে অপমান করতে পারে। আমাদের ডাকে মোটা শুকর বউ, আর বোকা শুকর বাচ্চা বলে। জালিয়াতি চালিয়ে যাও। আমার তোমার সাথে কিছু বলার নেই। লিয়ানসেন, বাঁচাও, আমি চেপে মরছি। চুপ করে থাকো। দাঁড়াও, নড়ো না। তুমি কি বন্দুক চালাতে পারো? আমাকে অবজ্ঞা করছো? বিশ্বাস করো, আমি তোমার মাথায় গুলি করে দেব। বেশ তো, আমি দেখতে চাই তুমি কিভাবে আমার মাথা ফাটাবে। হয়তো নায়ককে মেরে ফেললে আমি ফিরে যেতে পারবো। এটি শুধু একটি সতর্কতা, পরের বার লক্ষ্য হবে তোমার মাথা। এটা শুধু একটি কাগজের মানব। আমি কিভাবে হঠাৎ করে নরম হয়ে গেলাম? সুগোয়েন, তুমি মরতে চাও?
শ্যান দুগুন, যদি সামর্থ্য থাকে তবে নিজের স্ত্রীকে মেরে ফেলো এবং সন্তানকে, না হলে আমি হাসব যে তোমার মধ্যে সাহস নেই। একটি ভীতু মহিলা যে শুধু খেতে জানে। কখন থেকে তোমার গুলি চালানোর দক্ষতা এত ভালো হলো নাকি? সে সব সময় নিজেকে লুকিয়ে রেখেছিল। বেশি কথা নয়। তোমার মতো পুরুষ আমি পছন্দ করি না। আমি তোমাকে তালাক দিচ্ছি। সন্তান আমার কাছে থাকবে। তুমি কি বললে? আমি বলছি তোমার বয়স হয়েছে, কানে শোনে না। আমি তোমার সাথে বিচ্ছেদ চাই। আঘাত করে চলে যেতে চাও, স্বপ্ন দেখো, আসো। স্ত্রীর আচরণ অশোভন। বন্দুক দিয়ে আঘাত করেছে, তাকে গ্রেফতার করে বন্দি কক্ষে রাখো। 3 দিন খাবার দেবে না। হ্যাঁ, শ্যান লিনচেং, তুমি একটা কুকুরের মতো নোংরা। তুমি ভালো মরবে না, আমরা শত্রু। খুব ক্ষুধা, আমি ক্ষুধায় মরছি। আসল শরীরের এই আকৃতি সামান্য নড়াচড়া করলেই শক্তি খরচ হয়। মা খাও, ক্ষুধা নেই। আসল মা এমন সুন্দর সন্তানকেও রক্ষা করতে পারেনি। তাকে পাগল বানিয়েছে। বাছা, তুমি নিজে খাও, মা ওজন কমাবে। শুধু 3 দিন, মা 200 কেজি কমাবে। একটি বিদ্যুতের মতো পাতলা হয়ে যাবে। ওজন কমানোর সিস্টেম চালু হয়েছে। হোস্ট ওজন কমানোর মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারে। প্রতিদিন দিয়ে মার্কেটের জিনিসপত্র, সরঞ্জাম, গৃহসজ্জা কিনতে পারে। খাবার, অস্ত্র সবকিছু আছে। ওহ, গোল্ডেন ফিঙ্গার, আমি উল্টে যাব। ওহ, মা খাও। কি খাবার? শুকরের খাবার। শুনেছি ডুবুন তোমাকে 3 দিন খাবার দেয়নি, সাওয়েন। দেখ, আমি তোমার জন্য কত ভালো। বিশেষ করে তোমার জন্য এক বট বালতি সুস্বাদু খাবার এনেছি। তুমি ছোট শুকর, দ্রুত খাও। বাছা, এটা খাওয়া যাবে না। মা ক্ষুধা। ওহ, আজকে স্বভাব বদলেছে। প্রথমেই লাফিয়ে পড়তে, ঠিক তাই। পূর্বে যখন শুকরের খাবার মাটিতে ফেলছিলাম, সে নিচু হয়ে এসে সব শেষ করে দিয়েছিল সুর মতো। প্রশ্বোত্তর বিষণ্ণতা, আর তার উপর লিন মেয়ার। জোর করে শুকরের খাবার খাওয়ানো। আশ্চর্য নয় যে আসল মালিক এত মোটা হয়ে গেছে। ঠিক আছে, খেতে পছন্দ করে, তাহলে আমি তোমাদেরও স্বাদ দিচ্ছি। তুমি কি করছ? কি করছ? পাগল পাগল, ম্যাডাম সত্যি পাগল হয়ে গেছেন। তিনি আগে কখনো দ্বিতীয় স্ত্রীর সাথে এমন ব্যবহার করতেন না। তোমরা 2 দাসী দাঁড়িয়ে আজকেন, এখনই এসে আমাকে বাঁচাও। শু ওলান, তুমি আমার সাথে এমন অসম্মান করলে। আমি অবশ্যই লিয়ান সিংকে বলবো, তাকে তোমাকে শেখানোর জন্য। এখনো চিৎকার করার শক্তি আছে দেখে মনে হচ্ছে এখনো পেট ভরেনি। আমার সাথে লড়াই করে। ওহ বাছা, এটা খাওয়া যায় না। মা খাবার। কিছু হয়নি, মা তোমার জন্য ভালো খাবার দেবে। সিস্টেম। হোস্ট, আপনি আজ 200 ক্যালোরি খরচ করেছেন। যা করে আপনি যা বিনিময় করতে চান তা নির্বাচন করুন। ভাবিনি কাউকে মারলে এত শক্তি পাওয়া যাবে। আমি এটি চাই, আর এটাও। আপনি একটি সুস্বাদু ফ্রাইড চিকেন বার্গার মিল বিনিময় করেছেন। দাদি, আপনি কি জন্য এসেছেন? আসুন। আই কানার্ড। গৃহবন্দী করেছেন। আপনি অবশ্যই আমার পক্ষ নেবেন। আপনার গায়ে কি গন্ধ? ওঝান তিনি। আমার থেকে দূরে সরে কথা বল। লিয়ান সিং, আমি ভাইদের দেখতে গিয়েছিলাম, কিন্তু ভাই আমার উপর জল ছিটিয়ে দিয়েছে। আপনি অবশ্যই আমার পক্ষ নেবেন।
হো, তুমি তাকে বিরক্ত না করলে সে তোমার উপর জল ছিটাবে। Jetzt kunnen het boeret back gold. Ik ken zij voor সিফিফিয়ারেভেন ডাইভেন লাইট এন্ট্রেন্টেড। আনানের বোকা রোগ সারাতে পারে। আমি তাকে জিনিসটা দিই। এটা করা যাবে না, মহিলা। ভাই সিংকে আঘাত করেছেন। কেমন করে এক সহজে ছেড়ে দেওয়া যায় বেসাইডেস সুইস্টার ডুবসে সালো যায়। তাকে দেওয়ার চেয়ে আমার দেওয়া ভালো। যখন আমার আর লিয়ানসে মেয়ের সন্তান হবে, আমার সন্তানকেও দেওয়া যেতে পারে। আপনি দাদি বেরিয়ে যাও। লিয়েনচেং সোনার সিংহাসন এবং জেট গুজানিন এর ভিতরে রয়েছে রাজকীয় সিল। আমাকে এটি পেতেই হবে। আমি আগেই বলছি, সেন পরিবারের সন্তান হিসেবে আমি শুধু এনএনকেই মানি। আগামী মাসে আমার জন্মদিন। আমি অবশ্যই তাদের মা ও ছেলেকে দেখতে চাই। স্বাদ কেমন? হ্যাঁ, খুব ভালো। ভালো লাগলে আরো খাও। ঘর খালি, এসো, আমার ক্যালোরি পোড়াই। কত গরম! চীনের গ্রীষ্ম এত গরম হবে ভাবিনি। হোস্ট, আপনি কি এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ করতে চান? এখন ভালোভাবে বেচাম করা যাবে। চালিয়ে যাও। সিস্টেম, তোমার কাছে কি বোকামি রোগের ওষুধ আছে? হ্যাঁ, সিনস্টেইন এর বোকামি বিষক্রিয়ার কারণে। মিরাকেল পিল সব বিষ নিরাময় করতে পারে। তাহলে বিষক্রিয়া আমাকে একটি দাও। হোস্ট, আপনার পয়েন্ট যথেষ্ট নয়। আর 5,000 ক্যালোরি কমাতে হবে গিটেস্ট প্রেন্ট পেতে। ঠিক আছে, মাত্র 10 কেজি চর্বি আমি কমাব। অভিষেক সোয়েন, আমার একটি বোতল বিষ নষ্ট করো। আমাকে আবার তৈরি করতে হবে। এবার বেশি করে তৈরি করব, সময় নষ্ট করার নেই। ওবার আমি সেনলিয়েনচেং এর ফাঁদে পড়েছি। সদ্য পাওয়া অস্ত্র গরমও হয়নি। সে তা ফেরত নিয়েছে, এর জন্য কয়েক ডজন ভাই হারিয়েছি। ওবার অবশ্যই সেনলিয়েনচেংকে মেরে ফেলব। আগামী মাসে সেন বর্মার জন্মদিন, একটি ভালো সুযোগ। আমি পার্টিতে সোনার সিংহাসন নেব, তুমি গভর্নর বাড়ি থেকে মাল চুরি কর। ঠিক আছে, তখন আমি এই পার্টিকে শোকের পার্টিতে প্রিন্ট করব। তখন সেন পরিবারের সবকিছু আমাদের হবে। সোয়েন এবং খেয়েন কোথায়? বদমা, আপনি ভুলে গেছেন সোয়েন বন্দি আছে। বোকামি, আমার জন্মদিনে পুত্রবধূ ও প্রপৌত্র না থাকলে লোকেরা হাসাহাসি করবে বদমা আজ রাতে আসছেন। সবাই বড বড লোক। সোয়েন এবং তার ছেলে একটি মোটা একটি বোকা যদি তারা পার্টিতে আসে। সুইজার die Bastard truktet party পাড়ায় আউটাপ। আমি তোমাকে সেন বাড়িতে ঢুকতাম না, আজ আমি স্পষ্ট বলছি। সোয়েন এবং ফেয়েন অবশ্যই আসবে, নালে এই জন্মদিন আমি পালন করব না। সেন বুড়ি, আমি প্রথমে তোমাকে মেরে ফেলব।
প্রস্তুত শুরু 36 সেকেন্ড শুটিং প্রস্তুত মামি আমি লক্ষ্য ভেদ করেছি কে বলেছে আমার বাচ্চা বোকা এত স্পষ্ট যে সে একজন প্রতিভা ম্যাডামকে ডাকো জি বাড়িওয়ালা ম্যাডামকে মনে করিয়ে দিও যেন তিনি শালীন পোশাক পরেন যাতে গভর্নরের মুখ উজ্জ্বল হয় জি অপেক্ষা করুন গভর্নর সময় অনেক হয়ে গেছে আপনি এবং ম্যাডাম আগে যান যাতে সময় নষ্ট না হয় আমি বোনকে ডেকে আনব আমার উপর পানি ছিটিয়ে সুজান তুমি অপেক্ষা করো আমি তোমাকে নাচানাচি করে পার্টিতে উপস্থিত করাব সবাই হাসবে বাড়িওয়ালা বর ম্যাডামের জন্য একটি চীনা পোশাক প্রস্তুত করো যতটা সম্ভব টাইট যাতে মেদ বেরিয়ে আসে এবং সুজান এবং সেই বোকাটির জন্য কোনো গাড়ি দিও না রিক্সাও না আজ রাতে তারা হেঁটে আসবে কেউ জিজ্ঞাসা করলে বলবে গভর্নরের ব্যবস্থা জি মামি লিন আঙ্কেলের কিছু কথা আমি বুঝতে পারছি না বাঁকা মানে কি জাপানিরা আমি জাপানি বর্বরদের ঘৃণা করি চলো তাকে শিক্ষা দেই সেন দাদি শুভ জন্মদিন ধন্যবাদ ধন্যবাদ দাদি দীর্ঘজীবী হন সুখী হন অভিনন্দন ধন্যবাদ আমন্ত্রণে ত্রুটি হলে ক্ষমা করবেন এই হলেন উত্তর পশ্চিম বাণিজ্য সমিতির প্রধান সুবাবু অনেক দিন পর সেন দাদি সুবাবু কয়েক বছর দেখা হয়নি ওহো উত্তর পশ্চিম বাণিজ্য সমিতি কাজে ব্যস্ত অনেক ব্যস্ততার মধ্যেও আমার জন্মদিনের পার্টিতে আসতে পেরেছেন ওয়ান ওয়ান আমাকে টেলিগ্রাম করেছিল আপনার জন্য উপহার এনেছি এই বাচ্চাটি সত্যিই মনোযোগী ওয়ান ওয়ান কোথায় ক্ষমা করবেন সবাইকে অপেক্ষা করাতে হয়েছে সুয়ান এবং আনান কোথায় বোন সত্যি নিজে হেঁটে আসতে চায় সম্ভবত পার্টি শেষ হয়ে যাবে তাই আমি নিজে চলে এলাম নিশ্চয়ই এই গভর্নরের স্ত্রী সত্যিই সুন্দর এটি সেন সেনাপতির দ্বিতীয় স্ত্রী সেনাপতির স্ত্রী তো 200 কেজির মোটা মহিলা কিভাবে এত পাতলা হতে পারে গত বছর সেনাপতির স্ত্রী তার বোকা সন্তানকে নিয়ে রাস্তায় বেরিয়েছিল গরমে অজ্ঞান হয়ে পড়লে 8 জন কুলি তাকে তুলতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিল যারা জানে না তারা মনে করেছিল বছরের শুকর পরিবহন করা হচ্ছে তারা ওয়ান ওয়ান সম্পর্কে বলছে অসম্ভব কয়েক বছর আগে ওয়ান ওয়ানের চেহারা ছিল চিকেন সুন্দরী ও লাবণামজি কেন অসম্ভব দিদি সন্তান জন্ম দেওয়ার পর থেকে ঘুমিয়ে খেয়েছে শুকুরের মতো মোটা হওয়া তো স্বাভাবিক চুপ কর ওয়ান ওয়ান কোথায় আমি তাকে দেখতে চাই সুয়ান ও আনানকে নিয়ে আসো দরকার নেই আমি চলে এসেছি তুমি কে সুয়ান আমি চলে এসেছি মাম্মি এটা কি আগে কখনো দেখিনি এটা নিশ্চয়ই বিদেশ থেকে আসা দুষ্প্রাপ্য জিনিস এমন দুষ্প্রাপ্য জিনিস ব্যবহার করা এই মহিলার অবস্থান সাধারণ নয় দেখে শেষ করেছো তুমি কে
সুয়ান, অসম্ভব, সুজান এত পাতলা নয়। সে তো 200 কেজি মাংসের সুজান। এই মহিলা কোনোভাবেই সুজান হতে পারে না। সবাই বলে সেনাপতির স্ত্রী মোটা শুকরের মত, কিন্তু সে তো এক অসাধারণ সুন্দরী মহিলা। লিয়ান সিং, তুমি কিছু বলো। এই মহিলা কিভাবে সুজান হতে পারে? প্রিয় নাতি, এটি সুপরিবারের বড় মেয়ে সুজান। শিক্ষিত পরিবার, তোমার সাথে মানানসি। সে সুয়ান। কেন অসম্ভব? এই মেয়েটি যখন বিয়ে করে এসেছিল ঠিক এত সুন্দর ছিল। ওয়ান ওয়ান, দেখো কে এসেছে। ওয়ান। দাদু, মূল চরিত্রের দাদু। আমার মৃত দাদুর সাথে হুবহু মিলে গেছে। দাদু, তোমাকে খুব মিস করেছি। হ্যাঁ, অত বড় হয় এখনো কান্না। প্রপিতামহ আনানো আদর চায়। ঠিক আছে, সবাইকে আদর করব। বৃদ্ধা, আপনি নিশ্চিত এটি আপনার নাতনি? আমার মনে হয় এই মহিলা সুজান শুধু মুখ রক্ষার জন্য একই দেখতে কাউকে নিয়ে এসেছে। বুঝা উপস্থাপনা। চুপ কর, তুমি একজন জাপানি। তোমার কথা বলার অধিকার নেই। কি জাপানি লোক, এটা কি সত্যি? তুমি কি বলছো? তুমি কি বকবক করছো? তুমি জাপানি লোক। মামি মিথ্যা বলেনি, আমি শুনেছি। তোমার মনে বলছে বাঁকা। এটাই জাপানি ভাষা। এই বাচ্চা কি বকবক করছে? মিস লিন কি করে? গভর্নরের বাড়ির ছোট ছেলে, স্বভাবতই বোকা। বোকা মানুষ বোকা কথা বলে। বোন, এটা তোমার ভুল। আমি জানি তুমি মনোযোগ পেতে চাও, কিন্তু তুমি তোমার বোকা ছেলেকে মিথ্যা বলাতে পারো না। আমার নামে মিথ্যা অপবাদ দিতে, কিন্তু আমি দেখছি এই বাচ্চা বোকা বলে মনে হয় না। মানুষ পোশাকে চেনা যায়। শুনেছি সে শুধু বোকা নেয়, একটি অশুভ লক্ষণও। মৃত্যু পর্যন্ত স্বীকার করবে না? ভালো, লম্বা দড়ি দিয়ে বড় মাছ ধরা। তার পিছনে অবশ্যই আরো কেউ আছে। এখনই তার মুখোশ খুলব না। আমি আবার বলছি, আমার ছেলে বোকা নয়। বোন, তুমি নিজেকে কেন বোকা বানাচ্ছ? সমগ্র লিঙ্গান শহরের মানুষ কে জানে না সে বোকা? আনান বোকা নেয়। তুমি বোকা নও। 3 বছর বয়সে বাবা মা বলতে পারো না, 5 বছর বয়সে পুরো বাক্য বলতে পারো না। তুমি বোকা নও তো কে বোকা? তুমি আমাকে মারলে, আমি তোমাকে মারলাম, তাতে কি? আরেকবার বেয়াদবি করে দেখো। ওয়ান বড় হয়েছে। তিনি ইন্টেন্টিফাইস টাইম মোমেন্ট। ঠিক আছে, সবাই শান্ত হও। বাচ্চাদের ভালো দেখতে পারো না? একটি বোকা ছেলেও বলা যায় না। কি তুলনা করবে? দেখি আমার ছেলে বোকা নাকি তুমি বোকা। তুলনা করাই যাক। আমার ভাইপোকে তোমার ছেলের সাথে তুলনা করো। লাসিস্টিসাইজ ট্রিপ বিগ ব্লিউজ। কি তুমিও তোমার ছেলেকে বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি। ঠিক আছে, ইফেও। তুমি ক্রমিক আগে এবং পুরানো টেলিভি ইস্ট বিকল্যান্ডেন্ট জাদুক্রাইন সৈন্যদ্বীপ তুমের রাস্তা হবে না। ইসিএস ডুবে গোল্ডেঞ্জের মাইকন ফরিনান। প্রপিতামহি, আমি জিততে পারবো। ভালো প্রপিতামহী, আনন্দকে বিশ্বাস করুন। আমার ভাইপো বিখ্যাত শিশু গেনিয়াস। তুমি হেরে যাবে ছটিয়ে। খালা। খালা তোমাকে জিজ্ঞাসা করছে 5 + 5 কত? শ্রেয়া। খালার কাছে 5টি রূপার মুদ্রা ছিল, বিকিনতে 3টি খরচ হয়েছে। 3 টাকা খরচ হলে কত বাকি? 1 টাকা 3 আনা। অত ছোট বয়সে অমন গণিতের প্রতিভা। সত্যি অসাধারণ শিশু। এটাই কি অসাধারণ শিশুর লক্ষণ? আমার ভাইপো 7 বছর বয়সে এই সব ধরনের গণিত শিখে ফেলেছে। এটা তো বিশ্ব বিস্ময় প্রতিভা। ওহো, আনন্দ দেরিতে শিখেছে। 4 বছর বয়সে কথা বলা শিখেছে। গণিত তো দূরের কথা, এই শিশুটির সাথে তুলনা করা যায় না। চিন্তা করো না, সুয়ানের উপর ছেড়ে দাও। সে সব বুঝে নিয়েছে। প্রিয় বাচ্চা, 3+ স্বর কত? এটা তো সাধারণ একটা বোকা ছাড়া কিছুই না। 18 + 19 কত? 545 + 456 কত?
আনান, বাবা তোমাকে জিজ্ঞাসা করছে। ঊনপঞ্চাশ 65 প্লাস 346 মাইনাস 84 44 যোগ 48 56 মাইনাস 550 কত? সে কি এলোমেলো বলছে? এক জটিল অঙ্ক। সে কতটুকু পাইছে? উত্তরটা ঠিক আছে। মালিক, একটা গণিতের যন্ত্র নিয়ে এসো। সহস্র 308 একদম সঠিক। কি গণিত? সে কি বোকা নাই? এটা কিভাবে সম্ভব? কেমন আরো তুলনা করবে? এটা তো তোমাদের ভাগ্য, সম্ভবত তুমি আগে। তাকে উত্তর বলে দিয়েছ, গণিত নয়, আমরা প্রতিভা তুলনা করব। কে আছো? আমার বাদ্যযন্ত্র নিয়ে এসো। এটা তো শিশুদের প্রতিযোগিতা, তুমি কি প্রতারণা করতে চাও? আমি শুধু তাকে সঙ্গীত দিচ্ছি, বোন যদি পারো। আমি বাধা দেব না, কিন্তু শুনেছি বোনের সঙ্গীত সম্পর্কে কোনো ধারণাই নেই, সহায়তা করতে পারবে না। তোমার ভাইপো কি শুধু দাঁড়িয়ে দেখবে? ছটিয়ে খালার সাথে নাচতে এসো। ক্যালোরি খরচ শনাক্ত হয়েছে। পয়েন্ট যোগ 1। সিস্টেম কি শুধু ক্যালোরি খরচ হলেই পয়েন্ট দেয়? শুধু হোস্টের নিজের চোখে দেখলেই পয়েন্ট বাড়ে। বাদ্যযন্ত্রের শব্দ মধুর, কিন্তু এই শিশুর নাচ সত্যিই দেখতে কষ্টদায়ক। তা কি হয়েছে? অন্তত তারা মাছেলে কিছুই পারে না। আমি তো বাদ্যযন্ত্র বাজাতে পারি। সিস্টেম, আমি আইটেম এক্সচেঞ্জ করতে চাই। মা তোমাকে যে নাচ শিখিয়েছিল সেটা এখনো মনে আছে? মনে আছে। ও, আল্ট্রাম্যান। এটা কি অবস্থা? কি দেখছ? এখানে তো কিছুই নেই। এটা আবার কি জিনিস? নিশ্চয়ই আবার কিছু নতুন জিনিস। না হয় গভর্নরের স্ত্রী আগে বিদেশে পড়াশোনা করেছেন। সবাই দেখে নাও। সুয়ান, তোমার এই জাদুবিদ্যা কি? কি জাদুবিদ্যা? এটাকে বলে বিজ্ঞান। তুমি তো বলেছিলে আমি সাহায্য করতে পারি। ভাবিনি গভর্নরের স্ত্রীও নতুন যুগের সমর্থক। সুয়ান, আমি সত্যিই তোমাকে বুঝতে পারছি না। ভাবিনি এই কয়েক বছর না দেখে ওয়ান একদম নতুন মানুষ হয়ে গেছে। চলো মায়ের সাথে নাচতে যাই। আমি জানতাম না সে এত উজ্জ্বল হতে পারে। দাদিমার দীর্ঘায়ু কামনা করি। সুস্থ ও দীর্ঘ জীবন হোক। আনান, তুমি খুব সুন্দর নেচেছ। এটা দাদিমার তোমাকে পুরস্কার। আও, এই যে গুয়ানিনের ভিতরে আমি যে রয়্যাল সিল্ক খুঁজছি সেটা আছে। না, এটা হতে পারে না। আমাকে এটা ছিনিয়ে নেওয়ার উপায় বের করতে হবে। রয়্যাল সিল শুনতে খারাপ জিনিসের মতো। আমাকে দ্রুত মাকে বলতে হবে। মা,
তাহলে সে প্রত্নতাত্ত্বিক জিনিস পাচার করতে চায়। চিন্তা করো না মা, কখনই তাকে সফল হতে দেবে না। সিস্টেম, এই বাচ্চাটা সুস্থ হলে কি অন্যদের মনের কথা শুনতে পারবে? আমি তার মা, আমার তো এই ক্ষমতা নেই। সিস্টেম তোমাকে দিয়েছে। কিপন, ভালো বাচ্চা। তাহলে বাবা এখন কি ভাবছে? সুয়ান আজ রাতে খুব সুন্দর দেখাচ্ছে। সুয়ানের কোমর। ঠিক আছে, ভালো বাচ্চা, আর বলতে হবে না। অশ্লীল। কেউ কি প্রতিশ্রুতি পালন করতে যাচ্ছে? লিয়ান সিং। সেন গভর্নরের স্ত্রীর জন্য কাস্টমাইজড চিপাও তৈরি হয়েছে। স্যার, আমি তো চেয়েছিলাম সুয়ানকে চিপাও কেটে যাওয়ার মাধ্যমে জনসমক্ষে অপদস্থ করি। এখন তো তাকে সাফল্য দেখানোর সুযোগ দিলাম। লিয়ান চিংই ভাল ভেবেছে। দেখো, 1-1-এর পোশাক অনুষ্ঠানের জন্য মানানসই নয়, তাই তার জন্য বিশেষভাবে একটি বানানো হয়েছে। বাজে ছেলে, এখনো তোমার স্ত্রীকে এটা পরিয়ে দেখছ না? দেখো ঠিক মাপের কিনা। আমার দরকার নেই। বড়দের কথা ভেবে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আর তোমার জন্য আমার কাপড় বদলানো পর্যন্ত অপেক্ষা করো। তারপর তুমি আমার ছেলের কাছে ক্ষমা চাইবে। খারাপ মেয়ে আবার আমার মমনাইকে উত্ত্যক্ত করতে চাইছে। বাবা, তোমার সাথে কথা আছে। এই নিয়ে কথা বলতে বলতেই চলে গেল। দোডোচনা। বাবা, আমি তাকে ধরতে যাচ্ছি, তুমি মমনাইকে রক্ষা করো। ছোট কি, কাপড়টা একটু ধরিয়ে দাও তো। ছোট আমাকে ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে এল, সম্ভবত আমার আর সুয়েনের সম্পর্ক ঠিক করতেই। আমি যদি এখনই চলে যাই, তা ঠিক হবে না। কে করলো এটা? নিশ্চয়ই তুমি। আমি বলেছিলাম তুমি এত ভালো মানুষ, কেন আমার জন্য কাপড় নিয়ে এসেছো? আসলে একটা ছেঁড়া কাপড় দিয়ে আমাকে অপদস্থ করতে চেয়েছো। আমি এইসব মেয়েলি কাজ করতে চাই না। অভিনয় করো, আরো করো, তুমি ছাড়া আর কে করতে পারে? তুমি শুধু চাও অন্যরা আমার উপরে হাসুক, হতভাগ্য। সুয়ান, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে ব্যাখ্যা করি। না, পারবো না। সুয়ান, তুমি এখন একদম আলাদা। শুধু একটু রোগা হয়ে গেছি। কি, আগে মোটা ছিলে তখন পারতে না? এখন রোগা হলে আবার পারবে? চেহারা প্রেমী। Sampeket siu diziu henu firstomet. উইহাটিআইটেটেস সান্টি। বরং তোমার কাজকর্ম। কিন্তু এখনকার তুমি আমার খুব পছন্দ। আমার তোমার পছন্দের দরকার নেই। ওয়েন, তুমি কি কাপড় বদলে ফেলেছ? তোমরা যা ভাবছো তা সেটা নয়। বুঝেছি। তোমরা কন্টিনিউ করো। শানলিনচেং, আই ডোন্ট কোভেন এম রিউরস্কাকে নির্মিত ঝাঁকুর। ভাট টু ডো ডুইট। উইন্ডোড ডোয়ের ডাক্তাকের অফ ওয়ার্স চালু। আমি আরেকবার বলছি, তোমার জামা আমি নষ্ট করিনি। আমি একজনকে পাঠিয়ে তোমার জন্য নতুন একটা কিনে দেব। বিড়াল চোখের জল ফেলছে, মিথ্যা দয়া। সিস্টেম, চিয়ংস্যাম এক্সচেঞ্জ করুন। ঠিক আছে, হস। দাঁড়াও, দরজা খোল। বোকা, তুমি ভিতরেই থাকো।
সতর্কতা সতর্কতা, গভর্নরের বাড়িতে কেউ ঢুকেছে। মা, এই ব্রাজান্ডির বোতলটা ফ্রান্সের ওয়াইনারির বিশেষ সংস্করণ। এমনকি বিদেশি বস্তির বটকর্তারাও এটি পান না। এটি আমি আপনার জন্মদিনের জন্য বিশেষভাবে আনিয়েছি। ভালো উদ্যোগ। ব্রজান্ডি তো ভালো মত, সেনমা। আমরা কি একসাথে এটি পান করার সৌভাগ্য পাব? সবাইকে চেখে দেখতে দিন। আমি ঠিক এই কথাটাই শুনতে চাইছিলাম। এতে আমি পর্যাপ্ত আর্সেনিক মিশিয়েছি। আজ এখানে উপস্থিত সবাইকে মরতে হবে। চাচা, গভর্নরের বাড়িতে চোর ঢুকেছে। এই ছোট বিপজ্জন কিভাবে জানো? এক ছোট বৈশাই মিথ্যা কথা বলছে। গভর্নরের বাড়ি তো সুরক্ষিত, কিভাবে চোর ঢুকবে? আমি মিথ্যা বলছি না। লিয়ান সিং, তোমার ছেলেটাকে দেখো। এক ছোট বৈশাই সুজান তাকে মিথ্যা বলতে শিখিয়েছে। গভর্নরের বাড়িতে চোর ঢুকেছে বলে আমার মনে হয় সে মায়ের জন্মদিনের পার্টি নষ্ট করতে চায়। ছোট আন মিথ্যা বলে না, গভর্নরের বাড়িতে সত্যিই চোর আছে। যেমন মা তেমন ছেলে। মা ও ছেলে দুজনেই মিথ্যাবাদী। বিশ্বাস না হলে বিসিআর দেখুন। এগুলো পেলে আমিও সেনাপতি হতে পারি, সব আমার হয়ে যাবে। দাদা, আমরা যে জিনিস খুঁজছি, ভালো দাদা। গভর্নরের বাড়িতে অত টাকা, কেন কিছু লুট না করি? খুঁজে দেখ। ওহ দাদা, সোনার বার, আমরা অনি হয়ে গেলাম। এগুলো পেলে আমিও সেনাপতি হতে পারি, সব আমার হয়ে যাবে। ওহ দাদা, এই অদ্ভুত জিনিসটা কি? পাখির মতো কিন্তু পাখি নেয়, এবং 4টি ডানা। ভয় পাচ্ছ কেন? এটি শুধু একটি অন্ধ পাখি। এটি কি অভিযোগ করতে পারবে? জিনিসপত্র জমা করতে থাক। সে কিভাবে? সুজান, তুমি আবার কি করছো? ওয়ান ওয়ান, তুমি কি জাদু দেখাচ্ছ? এটাকে মনিটর বলে। এটি গভর্নরের বাড়ির অবস্থা দেখাতে পারে। এটি তো সিনেমা। আমি যখন বিদেশে পড়তাম তখন এটি দেখেছি। সেই সময় এটি কালো সাদা ছিল, এখন কিভাবে রঙিন হয়েছে। তুমি যদি তা বলো তাহলে ঠিক আছে। ওহ দাদা, এটি ভালো জিনিস। এটি আমি মায়ের জন্য উপহার হিসাবে এনেছি। জোয়ান, স্ক্রিনে যা দেখছো সেটা সত্যি না মিথ্যা? তুমি যদি মনে করো মিথ্যা তাহলে মিথ্যা, তুমি যদি মনে করো সত্যি তাহলে সত্যি। কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, যদি এখনই সৈন্য না পাঠাও, তোমার গভর্নর বাড়ি খালি হয়ে যাবে। সহকারী, এখনই একদল লোক নিয়ে গভর্নর বাড়িতে যাও। জি। যেহেতু তারা পড়েই গেছি, এখন শুধু এটার উপরই ভরসা। লিয়ান সিং, তোমাকে খুব চিন্তা করতে হবে না। এগুলো শুধু কয়েকটা ছোটখাটো চোর। লু সহকারী তো গিয়েছে। এসো, একটু মদ খেয়ে নাও, ভয় কমানোর জন্য। আর্সেনিকের স্বাদ। তুমি মদে বিষ দিয়েছ। দিদি, তুমি এভাবে বলতে পারো? আমি জানি কিভাবে ভাবি। আমি কিভাবে তাকে ক্ষতি করতে পারি? তুমি কোন প্রমাণ ছাড়াই আমাকে অপবাদ দিচ্ছ? তাহলে তুমি কি এটা খেতে পারবে? খেতে না পারলে তোমার নির্দোষিতা প্রমাণ করবে কিভাবে? ভালো, আমি বলছি তুমি এই ছোট সিজাল নারী। হঠাৎ আমাকে মদ দিচ্ছ কেন? আসলে আমাকে বিষ দিয়ে মারতে চাও? দেখো, মধ্যে সত্যি বিষ আছে। এজন্য সে কিছুতেই খেতে চায়নি। আসলে সে এখনো আমার জন্য চিন্তা করে। একটা উপত্নী অত খারাপ চিন্তা করে। জন্মদিনের পার্টিতে বড়দের বিষ দিতে চায়। অমন নারী রাখা যায় না। আমি করিনি। গভর্নর মেয়রকে ফাঁসানো হয়েছে। সে কিভাবে নিজের জীবন দিয়ে গভর্নরকে বাঁচাতো? এই মত আমি অন্য কারো মাধ্যমে কিনেছি। নিশ্চয়ই কেউ মেয়ের হাত দিয়ে ক্ষতি করতে চেয়েছে। গভর্নর, অনুগ্রহ করে তদন্ত করুন, মেয়রকে নির্দোষ প্রমাণ করুন। আসলে জীবন রক্ষার লিন আছে, তাই পরে এই লিনমেয়ের এত অত্যাচার করেও বিদেশ থেকে ফিরে আসা নায়িকাকে হয়রানি করে, তবু শেষ পর্যন্ত বেঁচে থাকতে পেরেছে। তুমি উঠে পড়ো। আজকের বিষপ্রযোগের ঘটনা আমি অবশ্যই সম্পূর্ণ তদন্ত করব। সবাইকে ন্যায় বিচার দেব। বাবা, ছোট আন,
ওই বাচ্চাটা কখন ফিরে গেল? ওদের দেখেই বোঝা যায় একদম নিষ্ঠুর অপরাধী। তাদের হাতে বন্দুকও আছে, এখন কি করা যায়? আমার বাবার জিনিস ছুতে পারবে না, জিনিসগুলো নামিয়ে রাখো। শেনলিয়ানচেং এর বাচ্চা সত্যি একটা বোকা। একটা ভানা খেলনা বন্দুক নিয়ে আমাদের ভয় দেখাতে চাও, খুব ভালো। আগে আমি তাকে বংশলোপ করে দেব। বন্দুক নামাও। অগদিল কাপুরুষ একটা বাচ্চার কাছে ঘাবড়ে গেছে। আমি নিজেই করব। হ্যাঁ ঠিক তাই, ওই ছোট অভিশাপটাকে মেরে ফেল। থামো। সত্যি বাঘের বাচ্চা বাঘই হয়। ছোট সাহেব এত অল্প বয়সেই বন্দুক চালাতে এত দক্ষ। ভাগ্য ভালো যে আনানকে বন্দুক চালানো শিখিয়েছিলাম। এটা কি? বাজে গেছে। 1-1। বুড়িমা, আমার মাথা একটু ব্যথা করছে। সরকার শুনবেন, রাজকীয় সিলমোহর পাওয়া গেছে শেন লিয়ানসেনের ছেলের হাতে। এছাড়াও ব্ল্যাক টাইগার গ্যাং ধরা পড়েছে, গভর্নরের বাসায় গ্যাস ছেড়েছে। কি পুরো শহরে ছড়িয়ে দাও? জি সাহেব, এখনই করছি। ভিতরে সাধারণ ধোঁয়া নয়, বিষাক্ত গ্যাস। এটা নিয়ে যাও। আনান, মাম্মি। আনান। ছোট সাহেব এবং লেফটেন্যান্ট লু খুব শক্তিশালী বিষাক্ত গ্যাসে আক্রান্ত। হাসপাতালে এখনই কোনো চিকিৎসা নেই। এছাড়াও এটা ছোঁয়াচে হতে পারে, তাই সাময়িকভাবে আলাদা রাখতে হবে। খারাপ খবর গভর্নর, পুরো শহরে ভাইরাস ছড়িয়ে পড়েছে। অনেক মানুষ আক্রান্ত হয়েছে, সবাই আমাদেরই ভাই। ব্ল্যাক টাইগার গ্যাংয়ের সেই বর্বরা টাকার জন্য নিজেদের ভাইদের ক্ষতি করতে পারে কিভাবে? ওই অশিক্ষিত বর্বররা, ওরা কিভাবে বিষাক্ত গ্যাস পেল? গত সপ্তাহে ফেঙ্কিয়ান থেকে আসা ওষুধের ব্যাচটা খুঁজে দেখো, সবচেয়ে বড় থাকে। সব ডাক্তারদের জড়ো করো সমাধান বের করতে। শেন লিয়ানচেং, আমার কাছে আনান এবং পুরো শহরের মানুষদের বাঁচানোর উপায় আছে। তুমি ফিরে গিয়ে দাদি এবং সু বাবুকে দেখো, এখানের দায়িত্ব আমার। সুওয়ান, গভর্নর এখনো নিশ্চিত না এটা ছোঁয়াচে কিনা। তুমি কি করছো? আমি আনানকে বাঁচাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? ম্যাডাম, ওষুধ অমনি ব্যবহার করা যায় না, ভুল ওষুধ দিলে বিপদ হবে। ছোট সাহেবের ওষুধ পাঠিয়ে দেবে। চিন্তা করো না, আমি বুঝে কাজ করছি। গভর্নর, আপনি বাইরে যান, সংক্রমণের ভয় আছে। ম্যাডামকে আমি বুঝাব, এখন ইজুনচেং অস্থির। আপনি ইজুনচেংয়ের মেরুদণ্ড, আপনার আর কিছু হতে দেওয়া যাবে না। আমার সাথে বাইরে আসো। লিজানসেং, বোন চলে যেতে চায় না, এটা স্বাভাবিক মা হয়ে। সন্তানের জন্য মায়ের ভালোবাসা তো স্বাভাবিক। তুমি এখানে কেন এসেছো? মেয়ের তোমার জন্য দুঃখ হচ্ছে। শুনেছি তুমি সারাদিন এক ফোঁটা জলও খাওনি। মেয়ের বিশেষভাবে তোমার জন্য কিছু মিষ্টি এনেছে। বোন, তুমি কি করছে? একটা ইনজেকশনে এটা সেরে যাবে না। হ্যাঁ ম্যাডাম, এখনকার চিকিৎসা ব্যবস্থায় এটা সারানোর কোনো উপায় নেই। চুপ কর। শেন লিয়ানচেং, আমি সুওয়ান আজ এখানে শপথ করছি। আমি যদি আনানকে বাঁচাতে না পারি, তোমার ইচ্ছেমতো শাস্তি দিও। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। চুপ কর, সবাই পিছনে সরে যাও। এই, এটা কি হলো? বোন, সবাই তোমাকে বুঝিয়েছে, তুমি শুনছে না। এখন দেখো, নিজের সন্তানকে মেরে ফেললে। আমি যদি তোমার জায়গায় হতাম, তাহলে লিয়ান সিংকে বলতাম এক গুলি করে দিতে, যাতে করে প্রতিদিন নিজেকে দোষ দিতে না হয়। চুপ কর।
মাম্মি আমার ভালোবাসা। এই এটা কিভাবে সম্ভব? মাম্মি আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে আমার ভালোবাসা, এখন ঘুমাও। ম্যাডাম এই ওষুধের আর মজুদ আছে? এই ওষুধ শুধু সাময়িক স্বস্তি দেয়, আমার কাছে এত নেই। কত টাকা লাগবে? পুরো গভর্নর বাড়ির সম্পত্তি যথেষ্ট হবে। ভাবিনি সে সমস্ত সম্পত্তি দিতে রাজি হবে। ইউনচেঞ্জের মানুষদের সাহায্য করতে আসলে দরকার নেই। বুটিওমিনেট ফ্যাট অপ আইটেক্স পিরুন্টোলোসিস মুজভেইটস। এই সু ওয়ান কি? আঘাত পেয়ে পাগল হয়ে গেছে। মোটা মানুষ এটা। আপনি নিশ্চিত মোটা মানুষদের ওজন কমানো ইজুন চেঞ্জের মানুষদের বাঁচাবে? হাস্যকর এই অস্থির সময়ে বোনের মতো। মোটা হয়ে যাওয়া লোকেরাকে না ধনী বা সম্ভ্রান্ত। তাহলে তাদের সবাইকে ডেকে আনো। বোন, তুমি তো একেবারে আকাশ কুসুম কল্পনা করছ। এই লোকেরা সবাই ধনী বা সম্ভ্রান্ত। লিয়েন সিং কি তোমার এক কথায় তাদের সবাইকে অপমান করবে? মানুষ, আমি তোমার জন্য নিয়ে এসেছি। সোজা হয়ে দাঁড়াও, ডান দিকে তাকাও। থামো। সেন্সার মেক এক প্রক নেওয়া হইল যে ভবিষ্যতে যুদ্ধ হলে তুমি আমাদের পরিবার এবং সম্পত্তি রক্ষা করবে। স্বাভাবিকভাবেই আমি ইউনচেং এর প্রতিটি নাগরিককে রক্ষা করব। ক্যালোরি খরচ শনাক্ত হয়েছে 0.1। চালিয়ে যাও। ওহ কি দুঃখের বিষয়। তোমরা এই নিচু স্তরের লোকেরা নিঃসন্দেহে নাই ওয়েস্টি নিমিনে ভেইনতে ইয়োকোসিয়ার ওয়েস্টি আলিভেইনিম। তোমাদের এই অবস্থা দেখে আমি সত্যি আর লুকিয়ে রাখতে পারছি না। সুয়েন আসলে চিকিৎসা করতে পারে না। তোমাদের সুস্থ করার কোনো ক্ষমতা তার নেই। তোমরা সবাই তাকে ধোকা খেয়েছ। নাও ডোয়ারড্যান্ডিল ডি মাইসেবক মাউটিগাস। অত সময় হয়ে গেছে। সে যদি চিকিৎসা করতে পারে কেন আসবে না? কারণ সে সাহস পায় না। সে একেবারেই চিকিৎসা করতে পারে না। আমাদের সবাই ছোটখাটো রোগ। কিভাবে সুস্থ হবে না? ছোটখাটো রোগ তোমরা যা পেয়েছ তা সংক্রামক এবং প্রাণঘাতী রোগ। সত্যি কথা বলছি, সুয়েন এখন শহরের ধনী ও প্রভাবশালীদের সাথে শহর ছেড়ে পালানোর পরিকল্পনা করছে। তোমাদের জন্য সময় নেই এই নিচু স্তরের লোকদের জীবন মনে। মর্যাদা। ঠিক তাই। আমি যদি তোমাদের জায়গায় হতাম, যেহেতু মরবে, অন্তত আরেকজনকে সাথে নিয়ে যাও। রাইট রাইট, ডান দিকে ইউসিন রোস রেস্টোয়াস। তাহলে আমরা অন্যকে সংক্রমিত করব, সবাই মরব। ঠিক আছে, আমরা বেরিয়ে যাই, চলো। ক্যান ভাইব নোট কমান্ডেটাস। ভাই, ঠিক আছে, আমরা এগিয়ে যাব। সবচেয়ে খারাপ অবস্থায় একসাথে মরব। সবাই, আমি মনে করি তোমরা ভুল বুঝেছ। আমার পিছনে যারা আছেন তারা সবাই প্যাথোলজিতে বিশেষজ্ঞ। তোমাদের রোগ সবাই নিরাময় করা যাবে। আমরা তোমাদের কেন বিশ্বাস করব? তোমরা এই উচ্চপদস্থরা। আমাদের মতো নিচু স্তরের মানুষের জীবনের কি কদর কর? ইউনচেং শহরের প্রতিটি নাগরিক, আমরা কাউকে অবহেলা করব না। আমি সেন লিয়ানচেং, আমার জীবন দিয়ে শপথ করছি। আমি তোমাদের রোগ নিরাময় করব। আমাকে বিশ্বাস করো, আর আমার স্ত্রীকেও বিশ্বাস করো। তাই তোমাদেরও আমাদের সাথে সহযোগিতা করতে হবে তোমাদের চিকিৎসার জন্য। সে কি সত্যি বলছে? ঠিক আছে, তাহলে এভাবেই। কিন্তু তোমরা সবাই মিং রাজবংশের পোশাক পরেছ কেন? শুনেছি সবাই ভাইরাসে আক্রান্ত, তবুও পারফর্ম করছেন। সত্যি পেশাদারি। হিরো তো দেখতে খুবই সুন্দর। আমরা আপনাকে বিশ্বাস করতে রাজি আছি। সিস্টেম
সিস্টেম, আমি প্রায় সব পয়েন্ট খরচ করে ফেলেছি। এই মেডিকেল টিমটি শুধুমাত্র একবারের জন্য ছিল। বর্তমানে পয়েন্ট বাকি 10। হোস্ট আরও চেষ্টা করুন। এত কম কেন বাকি? তুমি তো খুবই খারাপ। ধুর শয়তান পুঁজিপতি। খুবই ঘুম পাচ্ছে। কয়েকদিন ঘুমাইনি। এখন যদি আমাকে একটি সিমন্স ম্যাট্রেস দাও, আমি নিশ্চিত এখনই ঘুমিয়ে পড়ব। আপনার লো ব্লাড সুগার শনাক্ত হয়েছে। আপনি অজ্ঞান হতে যাচ্ছেন। সতর্ক থাকুন। সুওয়ান, তুমি আমার জন্য অপেক্ষা কর। কতদিন পর এত আরামদায়ক ঘুম হলো। সিস্টেমের সিস্টেম। মাস্টার স্টার গেমবেন মিশনার ফোর্ড। শার্কস কোথা থেকে একদম অ্যান্টিডোট তৈরি করতে সক্ষম ডাক্তার এনেছেন। আমি অবশ্যই আমার ভুল সংশোধন করব। শীঘ্রই সেন লিয়ান সিংকে পুতুল বানিয়ে ইউন সিং দখল করব। আরেকটি সুযোগ দিচ্ছি, আর সুওয়ানকে মেরে ফেল। শেন লিয়ানচেং, দাদু কাল ফিরে যাচ্ছেন। তিনি আমাকে তোমার সাথে স্টেশনে যেতে বলেছেন। তুমি? ওই, আমি জানতাম না তুমি গোসল করছো। স্পেন্ডারিজিস। আরে লজ্জা। আমি তোমাকে বলছি, তোমার মতো আমি অনেক দেখেছি। তোমার শরীর তো সাধারণ। তুমি আর কার কার দেখেছো? তোমার কি সম্পর্ক? সিস্টেম। অশ্লীল। দাদু পিতা। সতর্কতা। শেন লিয়ানচেং। তুমি কি বোকা? আমার জন্য গুলি কেন নিলে? তুমি ঠিক আছো, তাই ভালো। বাবা মরো না। দুজন কেমন? এই গুলি তো হৃদয়ে ঢুকেছে। দুজন এখনো একটু প্রাণ আছে, কিন্তু গুলি তাড়াতাড়ি বের করতে হবে, না হলে বিপদ আছে। তাহলে দ্রুত গুলি বের করে দাও। আমার ক্ষমতা নেই শুরু করার আগেই। দুজন মারা যাবে। কোন ডাক্তার গুলি বের করতে পারবে? আমি ডাক। আমার জানামতে কেউ নেই। সবাই বেরিয়ে যাও। শেন লিয়ানচেং এর গুলি আমি বের করব। আমি রাজি নেই। ডাক্তাররা সাহস করেনি, তুমি করবে। আমি মনে করি তুমি লিয়ান সিংকে মেরে ফেলতে চাও। লু সহকারী, আমাকে বিশ্বাস করুন। শেন লিয়ানচেং এর জীবন শুধু আমি বাঁচাতে পারি। আরে তুমি আমাকে ছেড়ে দাও। সিস্টেম পয়েন্ট ডাক্তার খোঁজার জন্য যথেষ্ট নয়, আমাকেই গুলি বের করতে হবে। সিস্টেম, দয়া করে প্রথমে তার প্রাণ বাঁচাও।
সুয়ান, আমি এখানে কথা রাখছি। এই লিয়ান শেং এর কিছু হয়, আমি তোমাকে মেরে তার সাথে পাঠাব। সোয়েন মারা গেলে আমি সরাসরি ডু জুনফু নিয়ন্ত্রণ করতে পারব। লিয়ান শেং কে? তুমি তাকে মেরে ফেলেছ, আমি তোমাকে মেরে তার সাথে পাঠাব। লোসাকারি, তুমি আমাকে বন্দুক কেন দেখাচ্ছে? ক্ষমা করবেন, দুজন আদেশ দিয়েছেন কোন অবস্থাতেই ম্যাডাম এবং ছেলেকে রক্ষা করতে। অসম্ভব। লিয়ান শেং আমাকে সবচেয়ে ভালোবাসে, রক্ষা করলেও আমাকে করবে, তোমাকে কেন করবে? এই মহিলা, নিশ্চয়ই তুমি ভুল বুঝেছ। লিয়ান সিং তোমাকে আমাকে রক্ষা করতে বলেছিল। বন্দুক নামিয়ে রাখ। আমি বুঝতে পেরেছি, তোমরা দুজন লিয়ান সেনের অগোচরে বেবিচার করছ। আমার যদি শক্তি থাকতো তোমাকে 2 চড় মারতাম। তুমি লিয়ান সিংকে মেরেছ, আমি তোমাকে হত্যা করব। লিয়ান সেনের সঙ্গে সমাধিস্থ হও। তোমার কি অধিকার আমার প্রতিশোধ নেওয়ার? সেন লিয়ান সিং, আমি একদিন তোমার জন্য ভয়ে কাটালাম, তুমি আমাকে এমন করলে। সাধারণত তুমি তার থেকে দূরে থাকতে, এখন কেন আমার সামনে তাকে এভাবে জড়িয়ে ধরেছ? লিন মেয়ের, আমার সঙ্গে তোমার কি সম্পর্ক? তোমার ভালো করে জানা উচিত, শুধু তোমার জীবনদানকারীর ঋণ শোধ করতে তোমাকে দ্বিতীয় স্ত্রীর নামে জেনারেলের বাসায় রাখা হয়েছিল। তোমার বুঝতে হবে, সে আসল, তুমি নকল। আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। লিয়ান সিং, আমি একদিন তোমার সঙ্গে ছিলাম, তাহলে আমি কি? আমার স্ত্রী। শুধু সুবান একজন। কে তোমার স্ত্রী? কাছে আসো না, আমি তোমার সঙ্গে বিচ্ছেদ করতে চাই। আমি আবার বলছি, আমি তোমার সঙ্গে বিচ্ছেদ করব না। তোমার কি পাগলামি হয়েছে? তুমিও আমাকে ছেড়ে যেতে পারবে না। আমার ক্ষতস্থান খুব ব্যথা করছে। লিয়ান সিং, তোমার কি কিছু হয়নি? তোমার ছোট স্ত্রীকে দিয়ে চিকিৎসা করাও। জেনারেল, ওষুধের কাঁচামাল কেনা ব্যক্তি খুঁজে পাওয়া গেছে, সে লিন নানিয়াং। তোমরা সবাই আমাকে দেখছেন কি ওষুধ? আমি জানি না। 3 মাস আগে বিনজিয়াং বন্দরে বেড অফ বিশেষজ্ঞ বিশ্ব স্ট্রিট। আমি সত্যি কিনেছিলাম, তাতে কি সমস্যা? বড় সমস্যা। এই কাঁচামাল বিষাক্ত গ্যাস তৈরির জন্য সবচেয়ে ভালো উপাদান। আমার এখন সন্দেহ করার কারণ আছে, বিষাক্ত গ্যাস তুমিই তৈরি করেছ। মেয়ের, এটা মিথ্যা অভিযোগ। মেয়ের ওই ওষুধের কাঁচামাল জেনারেলের শরীর সুস্থ করার জন্য কিনেছিল। দিদি, মেয়ের স্বভাবটি দয়ালু, সে কি করে এত নোংরা কাজ করবে? তাছাড়া মেয়ের বিষ তৈরি করতেও জানে না। হ্যাঁ, কিন্তু আমি তোমার গায়ে একাধিকবার আর্সেনিকের গন্ধ পেয়েছি। আমি কিছুই জানি না, নিশ্চয়ই কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। গভর্নর, দয়া করে তদন্ত করুন। আরো বেশি। মেয়ের শুধু অল্প কিছু উপাদান কিনেছে, যা দিয়ে সেই সব বিষ বা গ্যাস তৈরি করা সম্ভব নয়। লিন ইয়াং কম কিনেছে। ওষুধের সবচেয়ে বড় ক্রেতা হল ব্ল্যাক টাইগার গ্যাং। গভর্নর, মনে হচ্ছে ব্ল্যাক টাইগার গ্যাং জাপানের পক্ষে চলে গেছে। ইউনিভার্সিটি বন্ধ করুন, গ্রেফতারি পরোয়ানা জারি করুন। সমগ্র শহরে ব্ল্যাক টাইগার গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের আদেশ দিন। জি। সেন লিয়ান সিং, এই কয়েক বছর আমি তোমার জন্য হিত দিয়ে কাজ করেছি, ভাবিনি তুমি এখনো আমার প্রতি এত সন্দেহ পোষণ করো। যা, শেষ পর্যন্ত মেয়ার ভুল করেছে। মেয়ার এখানে তোমার ও বোনের জন্য শতবর্ষের শুভকামনা করছে। মনে হচ্ছে তাদের সরানোর আরেকটি সুযোগ খুঁজতে হবে। ছেড়ে দাও। তুমি কোথায় যাচ্ছ? তোমার ছোট স্ত্রীর পরিচয়ের সমস্যা আছে, স্বাভাবিকভাবেই তাকে দেখছি। কিন্তু আমার ক্ষত ব্যথা করছে। তুমি কি আমার স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করো না? এই সেন লিয়ানচেং আহত হওয়ার পর এমন আচরণ করছে কেন? আমি তোমাকে বহুক্ষণ ধরে সংযোগ করছি, ছেড়ে দাও।
হারিয়ে গেছি। সিস্টেম। আনান বলেছে লিম মেয়ার জাপানি, কিন্তু সেন লিয়ানচিংয়ের লোকেরা বহুবার খোঁজ নিয়েছে। সব চীনা। তাহলে সে আসলে কোন দেশের? চীনা। চীনা, কিন্তু জাপানি ভাষা বলতে পারে এবং এত শক্তিশালী পাল্টা গোয়েন্দা দক্ষতা আছে। নিশ্চিতভাবে জাপান প্রশিক্ষিত গুপ্তচর। তুমি এলে কিভাবে? তোমার এই ঘরে এত অদ্ভুত জিনিস, তুমি এগুলো কোথা থেকে পেয়েছো? তোমার এতে কি? এগুলো সব আমি নিজের প্রচেষ্টায় পেয়েছি। আনান কোথায়? দাদির কাছে পাঠিয়েছি। তোমার ঘর অত্যধিক গরম, তার থাকার জন্য উপযুক্ত নয়। অদ্ভুত, এত গরম কেন? গরম বাতাস। আমি সত্যিই হতাশ। খুব নরম। তোমার কি সমস্যা আছে? আমি বলছি, তোমার এই খাটটা কত নরম। তোমার খাট কেন এত নরম? কারণ এটি সিমন্স। সিমন্স। এটা কি জিনিস যা এই জায়গাটাকে হঠাৎ ঠান্ডা করে দিল? এয়ার কন্ডিশনার। আরামদায়ক। এই এয়ার কন্ডিশনার তুমি কোথা থেকে পেয়েছো? তোমার আর আছে? কত টাকায় কিনতে পাওয়া যায়? তুমি এটা কেন জিজ্ঞাসা করছো? আমাদের ইজুনচেং যদিও বেসিনে অবস্থিত। রক্ষা করা সহজ, কিন্তু আক্রমণ করা কঠিন, কিন্তু গ্রীষ্মকালে অত্যধিক গরম। প্রতি বছর সেনাবাহিনীতে অনেক সৈন্য গরমে মারা যায়। যদি এই জিনিসটি সেনাবাহিনীতে ব্যবহার করা হয়, তাহলে এই ঘটনা আবার ঘটতে পারে না। তাহলে সেনাবাহিনীর সৈন্যদের জন্য তোমার টাকা খরচ করতে হবে না। আমি সেনাবাহিনীকে 100টি দান করব। আমি যেন পুরুষের কণ্ঠ শুনতে পাচ্ছি। নাকি কোনো পুরুষের সাথে গোপনে দেখা করছে? আমি কি এতই লুকানোর মতো? না হলে? কি গন্ধ! তোমার ছোট বউ পাঠিয়েছে খাবার। চেখে দেখবে না? বাসি। কিভাবে সম্ভব? লিন মেয়ের কি বলেনি? সুওয়ান শুধু দামি খাবার খায়। কি তুমি কি মনে কর আমি এবং আন সাধারণত কি খাই? দামি খাবার। তোমার ছোট বউয়ের দয়ায় আমরা দুজন শুক্রের খাবার খাই। তুমি শুধু আমার শুক্রের মতো শরীর দেখে ঘৃণা কর, কিন্তু জান না আমি এবং আন এমন কারণ তোমার ছোট বউ শুক্রের খাবার পাঠায়। দুঃখিত, এটা আমার ভুল। আমি অবশ্যই তোমাকে এবং আনকে একটি জবাব দেব। আমার কাছে ক্ষমা চাও। প্রবাদ আছে, স্নেহের চেয়ে সোনার মূল্য বেশি। ঠিক আছে। সে কি সত্যিই আমাকে সোনা দেবে? হ্যাঁ। তাহলে তুমি একটু পরে আমার সাথে একটি ভালো নাটক করবে। দ্বিতীয় স্ত্রী খারাপ খবর আমি তোমাকে বলছি। সে সেন পরিবারের নিয়ম, বিয়ের পর নারী যদি ব্যভিচার করে তাহলে লাঠি দিয়ে মেরে অবদেবহুত কবরস্থানে ফেলে দিতে হবে। সুওলান,
তোমার মৃত্যু নিশ্চিত। চলো আমাকে নিয়ে বড় মায়ের কাছে যাও। হ্যাঁ, বের হয়ে যাও। বর্মা এখন ওদানে মগ্ন। সুয়ান চুরি করে পুরুষ এনেছে, এমনকি তা গভর্নরের বাড়িতেও। এখন সে সেই পুরুষের সাথে বিছানায় উল্টো পাল্টা করছে। জানি না তারা কি করছে। মিথ্যা, এটা সত্যি। আমরা ম্যাডামকে খাবার দিতে গিয়ে দেখেছি, তার বিছানায় একজন পুরুষ ছিল। জানি না দিদি কখন থেকে শুরু করেছে। হতে পারে আপনার প্রপৌত্র, সেও গভর্নরের সন্তান নাও হতে পারে। তুমি আসলে কি করতে চাও? তুমি বলনি যে তুমি আমাকে এবং আনানকে ন্যায় বিচার দেবে? আমি এখানে ফাঁদ পেতে তোমাকে সুযোগ দিচ্ছি। শুনুন, এরা লজ্জা কি জিনিস তা জানে না। কেউ আছে? দরজা খোল। দিদি, গভর্নর তোমার জন্য এত কিছু করেছে। তুমি কিভাবে গভর্নরের পিছনে এমন কাজ করতে পারো? তুমি কোনো চোখে দেখেছি আমি এমন কাজ করেছি? মিথ্যার মুখে দাঁড়িয়েও মিথ্যা বলছো। আমরা ঠিক বাইরে থেকে স্পষ্ট শুনেছি। সুয়ান, তুমি কি সত্যি এমন কাজ করেছো? লিয়ানসেনের সাথে বিশ্বাসঘাতকতা করেছো? না। না বলছো? তোমার বিছানার সেই পুরুষটিকে বের করে আনো তো। ঠিক আছে, দেখতে চাইলে পারো, কিন্তু আমার একটি শর্ত আছে। কিশোর, যদি সে পুরুষ না হয় তবে তোমাকে আমার 10টা চড় মারতে দেবে। ভাবো না যে তুমি আমাকে ভয় দেখাতে পারবে। শুনে রাখো, আমি এতে কান দেব না। বাড়ির নিয়ম অনুযায়ী তুমি এবং সেই পুরুষ লাঠি দিয়ে মারা যাবে। গভর্নর, তুমি কি দেখেছ? তোমার সেই নরম মেয়েটি তোমাকে লাঠি দিয়ে মারতে চাইছে। গভর্নর, এটাই সেই পুরুষ। দাদি, আপনি প্রথমে বিশ্রাম নিন। এখানকার বিষয় আমি দেখব। আর তোমরা দুজন অবিলম্বে গভর্নরের বাড়ি থেকে বের হয়ে যাও। গভর্নর, আমি জানতাম না। পুরানো কথা বলার আগে প্রথমে আমাদের প্রতিশ্রুতি পালন করা যাক। দিদি, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। এক ছোটখাটো বিষয়ে মনোযোগ দিও না। সত্যি? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে মেরে ফেলতে চাইছো। না মারলেও চলবে। এইভাবে তুমি কি মানুষকে বাসি খাবার খাওয়াতে পছন্দ করো না? যাও, দরজার সামনে সেই বাসি খাবারটা খেয়ে ফেলো। এইভাবে আমাদের মধ্যে সবকিছু মিটে যাবে, জানো না? সেন দুজুন, আপনার মতামত কি? তোমার কথামতোই করা হবে। লিয়ানসেং, আমি চাই না। তাহলে তুমি বেরিয়ে যাও। না, আমি খেয়ে ফেলব, ঠিক আছে? কাজটা শেষ করতে না হলে। শিনলিয়ান সিং সুয়ান, আজকের এই অপমান আমি দ্বিগুণ ফেরত দেব। সে শুধু তোমারই কৌশল তোমার উপর প্রয়োগ করছে। তুমি নিজেই ভালো করে ভোগ করো। শিনলিয়ান সিং, আমি কি তোমাকে যেতে দিয়েছি? যাও, তোমার খাবার খেয়ে ফেলো। আজ যদি শেষ না করো তাহলে তুমি যেতে পারবে না।
তুমি কি করছো? একটি স্মৃতি রাখো আর সংবাদপত্রে পাঠাও, পরে প্রিন্ট করব। সারা রাস্তায় বিলি করব। তুমি এখানে ঘুমানো যায় না। সত্যি অজ্ঞান হয়ে গেছে। ছোট বোকা, মূর্খ। যাও তুমি। এই লিম মেয়ার জোর করে সেন লিয়ানচেং এর পাশে থাকতে চায়, এমনকি শুক্রের খাবার খেতেও রাজি। সত্যি কি পরিকল্পনা করছে? সিস্টেম একটু স্পয়লার দেবে? না। কিপন, এই কয়দিন আমি আনানকে নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম। মনে হয় আমাকে কিছুদিন থাকতে হবে, কারণ এই লোকটা আমার জীবন বাঁচিয়েছে। লিন মেয়া দিনে কোথায় গিয়েছিল? কাদের সাথে দেখা করেছিল? আমরা ম্যাডামের মতোই হারিয়ে ফেলেছি তার প্রতিফলন চেতনতা খুবই শক্তিশালী। হ্যাঁ, জানা গেছে। আচ্ছা, হুইনিং মিলিটারি জোনের প্রধান ওয়াংকিয়াং আমাদের ডিভিশনের সাথে একটি বড় প্রতিযোগিতা করতে চায়, বিশ্বের সেরা ডিভিশনের খেতাব জিততে। এটা শুধু একটি নামমাত্র খেতাব, তার ইচ্ছায় ছেড়ে দাও। ব্ল্যাক টাইগার গ্যাং এর নেতা ওয়াংকিং এর সেট ভাই। মদ্যপের উদ্দেশ্য মদে নয়। ঠিক আছে। কিছুদিন আগে শেন লিয়ানচেংকে আমি এক গুলি করেছি। বাদিকের বুকের কাছে আঘাতটা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। ঠিক আছে, আমি নিজেই তার সাথে দেখা করব। প্রথম রাউন্ড কুস্তি প্রতিযোগিতা। উভয় পক্ষের সৈন্যদের কুস্তি দক্ষতা পরীক্ষা করা হবে। এখন উভয় পক্ষকে অর্জন করে সৈন্য পাঠাতে হবে মঞ্চে লড়াই করার জন্য। সেন কমান্ডার, প্রথম রাউন্ড। আসুন আমরা দুজনেই যাই। নিচের লোকদের জন্য একটি উদাহরণ স্থাপন করা সম্ভব নয়। আমি কমান্ডারের সাথে কথা বলছি। তোমার কথা বলার অধিকার আছে নাকি তুমি সেন লিয়ানচেং? একটি শোভন কিন্তু অকেজো সাজানো বালিশ তুমি। পারো। আমি ঠিকই বলেছিলাম, জেনসেংয়ের কমান্ডার একজন বোকা। মাম্মি, ঠিক আছে, ঠিক আছে, আমাকে দাও। তুমি ঠিক আছো? ব্যথানাশক দ্রুত শেষ করো, ওষুধের প্রভাব কেটে গেলে আরো বেশি ব্যথা হবে। চালিয়ে যাও।
কিভাবে তোমার ব্যথা হচ্ছে না? কুস্তি প্রতিযোগিতা জনসেং জিতেছে। ধন্যবাদ। দ্বিতীয় রাউন্ড শুটিং, চোখ বেঁধে শুটিং, প্রত্যেকের 10টি গুলি। স্টিক তার উপর ভিত্তি করে জয় নির্ধারিত হবে। এখন উভয় পক্ষকে একজন করে সৈন্য পাঠাতে হবে প্রতিযোগিতার জন্য। ওয়ান কমান্ডার, তোমার উদ্দেশ্য কি? একটি ভুল, হাত পিছলে গেছে। তোমার লোক আছে, আরেকজনকে পাঠাও। হাত পিছলে গেছে, তার হাত পিছলেনি। এক গুলি তোমার মাথায়। সেন কমান্ডারের স্ত্রী। একটি ধারালো জিহ্বা আছে। এটি একটি প্রতিযোগিতা হলেও এটি যুদ্ধক্ষেত্রের মতো। যুদ্ধক্ষেত্রে গুলি লাগা খুবই স্বাভাবিক। আহেন কমান্ডার, দ্রুত কাউকে পাঠান তাকে প্রতিস্থাপন করার জন্য। যদি কেউ না আসে তাহলে আমরা জিতব। আমি তোমাদের সাথে প্রতিযোগিতা করব। তুমি প্রতিযোগিতা করবে? তোমাদের ইয়েনশেঙ্গে কি সত্যিই কেউ নেই? একটি বাচ্চা আমাদের শুটিং মাস্টারের সাথে প্রতিযোগিতা করবে। এনএন, অয়থা বক বক করো না, এদিকে এসো। অ্যানেন অযথা বকবক করছে না, বাবা আমি জিততে পারব। এনেনকে বিশ্বাস করুন, সে জিততে পারবে। ঠিক আছে, আমি আমার ছেলেকে তোমার সাথে প্রতিযোগিতায় নামাচ্ছি। দেখছি তুমিও অসুস্থ হয়ে হঠাৎ ডাক্তার খুঁজো। সত্যি বাচ্চাকে নামাচ্ছ? কি কেউ নেই নাকি? আসো আসো, এই কলমগুলো। এটা তো বড় খবর, ভালো করে পিতেল। এত ছোট বাচ্চাকে তুচ্ছ করছো। হারলে কি করবে? হারা? অসম্ভব। এটা যদি হারি, আমি তোমার নাম নেব। ঠিক আছে, তুমি আগে চিকিৎসা করাও। আরে একটু দাঁড়াও, আরও চিকিৎসার প্রতিযোগিতা আছে। তাকে আহত হিসাবে ব্যবহার করাই সবচেয়ে ভালো, নাকি তোমাদের ইজুনচেং এর সৈন্যরা? সবাই নরম মেয়েদের মতো, একটু বউ সহায় করতে পারে না। তুমি কিছু না, আমি এখনো লড়াই চালিয়ে যেতে পারি। আমার সেন লিয়ানচেং এর মাত্র একটি ছেলে আছে। পরের বার তোমার সৈন্যরা যেন হাত পিছলে না ফেলে, না হলে আমি হুইনিং নিতে আপত্তি করব না। তুমি ওই বাচ্চাটি কি ভাবছে যে উঁচুতে দাঁড়ালেই গুলি লাগবে? ভাই, ওই বাচ্চাটি সাধারণ নয়। অতছের বাচ্চা, সে কি তুলতে পারবে? একটি গুলি লক্ষ্যের কেন্দ্রে। বাহ, ভাগ্য ভালো, একটি গুলি লেগেছে। কিন্তু দুঃখের বিষয়, একটু অপেক্ষা করো। শুধু তাই নয়, সবগুলো লেগেছে। 10টি গুলি লক্ষ্যের কেন্দ্রে। এটা কিভাবে সম্ভব? কারণ সবগুলি লক্ষ্যের কেন্দ্রে লেগেছে, তাই শুধু একটি গর্ত তৈরি হয়েছে। ওই বাচ্চাটি তো শুটিং জিনিয়াস। কেমন হে ওয়াং কিয়াং, হার মানবে? তুমি আমি শিখিয়েছি। ওই রাউন্ডে ইজুনচেং জিতেছে।
শেষ রাউন্ড চিকিৎসার। মামি তাই এখানে লুকিয়ে ছিল। তুমি কি ক্রয়? কি হচ্ছে? সে কি ওয়াং কিংকে চিনতে পেরেছে? তুমি তো বলেছিলে চিকিৎসার প্রতিযোগিতার জন্য আহত প্রযোজন। তোমাদের পক্ষ থেকে একজন, আমাদের পক্ষ থেকে একজন, আর দুজনেই ডান হাত। এটাই তো ন্যায্য, না? সেন কমান্ডার এভাবে স্ত্রীকে উচ্ছৃঙ্খল হতে দিচ্ছেন? আমি মনে করি ম্যাডাম যা বলেছেন তা একদম সঠিক। কেমন, এখনো খেলবে? না খেললে সোজা হার মানো। খেলব। তোমাদের দিক থেকে কে খেলবে? আমি আসছি। সেন দুজনের হাতে কোনো কাজের সৈন্য নেই, এমনকি নিজের স্ত্রীকেও মাঠে নামিয়েছে। আমার ইউনচেং শহরের সবাই সৈন্য। কিফিউন হ্যান্সিডা পোর্টেক্সিন, তবে বিদ্যুৎ সহজেই যথেষ্ট। নিশ্চয়ই হারার ভয় পেয়েছে তাদের সৈন্যরা। একটি ছোট শিশুকেও হারাতে পারেনি। আমার মতো একটি ছোট মেয়ের কাছে হারার ভয় পাওয়াটা স্বাভাবিক। তুমি ঠিক আছে, খেলো। এই ম্যাচে যদি তোমরা হারো তাহলে তাকে আমার স্ত্রী হিসেবে দিতে হবে। তুমি সাহস করো। ঠিক আছে, তাহলে যদি আমি জিতি তাহলে তাকে আমাদের আনানের জন্য কুকুরের মতো চড়তে দেবে। আমি মেডিকেল বাক্সে হাত দিয়েছি, শুধু লুচেনচোর হাত ভালো করবে না। জুয়ান, তুমি এমনটা পছন্দ করো? সে আমার একটি পায়ের আঙুলের সমানও না। কে তাকে পছন্দ করে? রেফারি, ম্যাচ শুরু করুন। উভয় পক্ষ একটি করে মেডিকেল বাক্স নেবে। ম্যাচ শুরু। নিশ্চিত এই ওষুধের সমস্যা আছে। সিস্টেম, ওষুধ বদলাও। হয়ে গেছে। মামি দারুণ। এমনকি মরেওনি। সেরে যাওয়াটা খুবই স্বাভাবিক। কি তোমাদের মেডিকেল সৈন্যরা মানুষকে মারার জন্য চিকিৎসা করে? আরও আছে। তুমি দেখতে ইউনচেং শহরের একটি ওয়ান্টেড ক্রিমিনালের মতো। ওয়াংচিং, ব্ল্যাক টাইগার গ্যাংয়ের নেতা, গ্যাস বোমার মূল পরিকল্পনাকারী। ওয়াং দুজন, তোমার এই দেশদ্রোহীর সাথে কি সম্পর্ক? ওয়াং দুজন, দয়া করে সরাসরি উত্তর দিন। রিজারে এই আলায় জাপানিদের সাথে হাত মিলিয়েছে। I didn't know about it. মিউন, ম্যাচ শেষ হয়েছে। অপ্রাসঙ্গিক লোকদের বাইরে নিয়ে যাও। সেন দুজন, ওই লোকটা আমার কাজে লাগবে। আমার জন্য একটা অনুগ্রহ করে এই লোকটাকে আমার কাছে রেখে দেবেন। আমি এক ব্যাচ সামরিক সরঞ্জাম বিনিময় করতে রাজি আছি। আপনি কি মনে করেন আমি রাজি হব? ইউনচেং ফ্রন্টলাইন যুদ্ধ অঞ্চলের সবচেয়ে কাছাকাছি। তোমাদের সামরিক সরঞ্জাম তো আগেই প্রায় শেষ হয়ে গেছে, না? না হলে তোমরা সব সময় বিদেশিদের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনতে কেন? দরকার নেই। আমাদের সামরিক সরঞ্জাম সব জাপানিদের তাড়ানোর জন্য যথেষ্ট। আজ হয় সে থাকবে, নয়তো তোমরা সবাই একসাথে থাকবে।
ইউনসেনের সামরিক শক্তি কখন এত শক্তিশালী হলো? এত শক্তিশালী অস্ত্র আমি আগে কখনো দেখিনি। ওয়েভ তো পোর্টাল ডোর বিনাশ নষ্টক। এই অস্ত্রগুলো তুমি কোথা থেকে পেলে? সুন্দরী মেয়েদের বিষয়ে তুমি কম কথা বলো। সেন দুজুন, আজ শুধু একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ। ওই লোকটাকে আমি রেখে দিলাম। আশা করি আপনি আমাদের সাথে বিবাদ করবেন না। চলো আমরা যাই। হ্যাঁ, ওয়াং কিং, দুজনের জিজ্ঞাসাবাদ পদ্ধতি তুমি জানো, কষ্ট পেতে না চাইলে পেছনের মাথাটা বলে দাও। তুমি যদি আমাকে শান্তিতে থাকতে না দাও, তাহলে আমি তোমার ছেলেকে মেরে ফেলব। ম্রো, এটা লিয়ানসেনের একমাত্র সন্তান। আমি অবশ্যই রক্ষা করব। ধন্যবাদ। আনান, এদিকে আসো। আনান, মাকে বলো। সে মনে মনে কি ভাবছিল? আমি কি বেশি ভাবছি? সে ওয়াং কিংয়ের সাথে কোনো সম্পর্ক নেই। দুজন। মাম্মি, ড্যাডি, কি হলো? ওষুধের প্রভাব শেষ হয়ে গেছে, আবার ব্যান্ডেজ করতে হবে। চলো আমরা যাই। আমি তোমার জন্য প্রতিশোধ নেব। মাম্মি, বাবা কি ঠিক থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই। মাম্মি এখানে আছেন। নিশ্চয়ই তাকে কিছু হবে না। কিন্তু তুমি যদি দ্রুত ঘুমোতে না যাও, তাহলে লম্বা হতে পারবে না। হুম। ঘুমাও। কি হলো? আমি তো ঘরে ঘুমাচ্ছিলাম। কিভাবে বাধা পড়লাম? হোস্ট নাভেলের প্রয়োজনীয় প্লট অনুভব করছে। অবাক হওয়ার কিছু নেই। আমি বলেছি আমার সতর্কতা এতটা খারাপ নয়। অপেক্ষা কর। আমি এখন যে প্লটটি অনুভব করছি সেটি হলো বোমাসহ সেই অপহরণের দৃশ্য। ওহো, হ্যাঁ, অনেকদিন দেখা হয়নি দিদি। তোমার পরিচয় নিশ্চয়ই সমস্যাযুক্ত। তুমি শান্তিতে তোমার সেনাপতির স্ত্রী হয়ে থাকলে না কেন? কেন বারবার আমার পরিকল্পনা নষ্ট করছ? তুমি আমাকে তাকাতেও সাহস কর। সিস্টেম, আমি কি এখনই তাকে মেরে ফেলতে পারি? বর্তমানে প্রচলমান অবস্থায় হোস্ট তার ক্ষতি করতে পারবে না। ধুর, এটা সুসান, আজই তোমার মৃত্যুর দিন। তাকেও বেঁধে ফেল। তোমার দুই স্ত্রী আমার হাতে। তাদের দেহে একটি করে বোমা বাঁধা আছে। তুমি তাদের মধ্যে শুধু একজনকেই বাঁচাতে পারবে। বেছে নাও। লিয়ান সিং, আমাকে বাঁচাও। সুজান তাদের দলের। তারা আমাকে বেঁধে এনেছে। চুপ কর, শান্ত থাক। বিশ্বাস করে আমি তোমাকে গুলি করে মারতে পারি? জীবনটাই শেষ। আসল গল্পে শেন লিয়ানচিং লিং মেয়ারকে বেছে নিয়েছিল। সমস্যাটি তৈরি করা হয়েছে। আমি নায়িকা নই, আমি তো আগেই মরা একটি ছোট চরিত্র। তাদের ছেড়ে দাও। তোমরা কি চাও? নির্দ্বিধায় বল। বাজে কথা বন্ধ কর, যদি আর দেরি কর তোমার দুই স্ত্রী বোমায় মারা যাবে। ইয়ামরা বুক প্রসার্য আবার আমাকে বোমায় মারবে। নে আর সাত।
আমি বেছে নিলাম। মরলে মরব। তাকে শেন লিয়ানসেং, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, আমি তোমার জীবনদাতা। তুমি তাকে বেছে নিলে আমার পরিবর্তে। সে আমাকে বেছে নিল, এটা তো ঠিক না। খুঁজে পেয়েছি তোমার আসল চেহারা। কঠোর জন্য সার্ট। তুমি কোন থেকে সন্দেহ করেছিলে? আমি কখনো তোমাকে বিশ্বাস করিনি। বল, কে তোমাকে পাঠিয়েছে? শেন লিয়ানসেং, আমি তোমাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। তোমাকে একটি পুতুল বানিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু তুমি সোয়েন এর সাথে মরতে চাও, ভাল। তাহলে আমি তোমাকে সেটাই দেব। সুয়ান, সিস্টেম, ছুরি। সুয়ান, পুজো করুন। জেনমা এবং বাবা শীঘ্রই জেগে ওঠেন। মা, ভালো বাচ্চা। মা ঠিক আছে। সিস্টেম, আমি শুধু একটি সহকারী চরিত্র। কেন নায়িকার গল্প আমার উপর এসে পড়ল? শেন লিয়ানসেং নায়ক হিসেবে। সে যাকে পছন্দ করে সেই নায়িকা। শেন লিয়েনচেং আমাকে পছন্দ করে। মা, বাবা মনে মনে বলছে সে তোমাকে পছন্দ করে, খুবই পছন্দ করে, সেই ধরনের। তুমি কখন জেগে উঠলে? এখনই। সুয়ান, আমি জানি না আগের তুমি আর এখনকার তুমি কোনটি আসল তুমি। সেই সময় আমি শপথ নিয়েছিলাম তোমার সাথে আর কখনো দেখা করব না, কিন্তু এখন আমি আফসোস করছি। আমি আশা করি না তুমি আমাকে ক্ষমা করবে। শুধু চাই তুমি আমাকে তোমার এবং ছোট এন এর দেখাশোনা করার একটি সুযোগ দেবে। তুমি বাবা মা মনে মনে বলছে সে বিবেচনা করবে। বাবা, তোমাকে ভালোভাবে দেখাতে হবে। ভালো বাচ্চা, তুমি কিভাবে আমার মনের কথা বললে? এনএন তোমার মনের কথা শুনতে পায়। হ্যাঁ, সে অন্যদের মনের কথা বুঝতে পারে। তাই নাকি? সে আগে সবসময় বলতো লেমিয়র জাপানি। এনএন এর এই ক্ষমতা ইউনচেং এর সব গুপ্তচরকে ধরে ফেলতে পারে। সত্যিই আমার বাচ্চা। কি তোমার বাচ্চা? এনএন আমার বাচ্চা। ঠিক আছে, তোমার বাচ্চা। ওই শেন লিয়ানচেং এর অনেক অস্ত্র আছে, যদি এখনই না থামানো হয় বিপদ হবে। লার্স কোবেন মাটি একটু খুবলিং প্ল্যান, সরাসরি দুজন ফু আক্রমণ করতে। স্তর্তা, সশস্ত্র বাহিনী গভর্নরের বাড়ির কাছে আসছে। খুব কিছুই নেই কেন? বাজে
ফাঁদে পড়েছি, দ্রুত সরে পড়ো। তোমরা কোথায় যাচ্ছ? ইয়েন, শ্যানলি অ্যান্ড চ্যাং, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, আপনি আমাকে ছেড়ে দাও। না হলে স্কিনিংয়ে আমার সৈন্যরা শুধু দাঁড়িয়ে থাকবে না। তুমি শত্রুপক্ষের সাথে যোগসাজ ও দেশদ্রোহিতার প্রমাণ আমি ইতিমধ্যে জমা দিয়েছি। আজ থেকে উইনিং এর দায়িত্ব আমি নেব। অতদিন ধরে পরিশ্রম করে গেছি, শেষ পর্যন্ত অন্য কারোর জন্য কাজ করে গেলাম। সেই বছর যে আমাকে বাঁচিয়েছিল সে তুমি নও, বলো সে কে? ভাবিনি তুমি এখনো তার কথা এত ভাবছ। তাহলে তো আমি তোমাকে বলবি না। তুমি কখনোই জানতে পারবে না সে কে। আমি চাই তোমার আর সোয়েনের মাঝে সর্বদা একটি কাঁটা থাকুক। ওয়ান ওয়ান, তোমার আমার কাছে কোনো ব্যাখ্যা দরকার নেই, তুমি কাকে খুঁজছো তা তোমার ইচ্ছা। আমি শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম। ওয়ান ওয়ান, তুমি কি করছো? এখন কথা বলতে রাজি হচ্ছ? আমি সেই ব্যক্তিকে খুঁজছি শুধু জীবন রক্ষার ঋণ শোধ করতে, অন্য কোনো মানে নেই। জানি। এখনো রাগ করছো? আমি রাগ করিনি। তাহলে তুমি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছ কেন? বাড়ি বদল করছি। তুমি প্রতিদিন এখানে আসামিদের জেরা কর, রাতে আর্তনাদ শোনা যায়। আর ঘন রক্তের গন্ধ। তুমি কি মনে কর আমি আর এনএনের এখানে থাকা ঠিক? আমি তোমাকে সাহায্য করব। সিস্টেম, শানলি এর জীবনদাতা। সে আসলে কে? সেমিয়ানচিংয়ের উপকারী ব্যক্তি লিন মেয়ার। কিন্তু লেমিয়ার ইতিমধ্যে বলেছে সে শানলি এর উপকারী ব্যক্তি নয়। সিস্টেম, তোমার কাছে কোনো সরঞ্জাম আছে কি যা দিয়ে আমি সরাসরি জানতে পারি এই ব্যক্তিকে? আশা করি শানলি জানার পর তার মনের জট খুলে যাবে। একটি অতীত ফিরে দেখা সরঞ্জাম আছে। হোস্ট পেন বিনিময় করে নেবে কি? হ্যাঁ, আমি সরাসরি সরঞ্জাম বিনিময় করলেই হয়। নাও। এটা ব্যবহার করতে হলে প্রথমে টাইমলাইন জিজ্ঞাসা করতে হবে। আরে আমি এখনো টাইমলাইন বাছাই করিনি। ওয়ান ওয়ান, সে এভাবেই চলে গেল। ইউনিভার্সিটি বন্ধ করে দাও, মাটি খুঁড়ে খুঁজে বের কর, ম্যাডামকে ফিরে আনতে হবে। জি। সুয়ান, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। এটা ফরাসি কনসেশন। সিস্টেম, আমি এখন কোন সময় আছি? শানলি এনচেং, এই ধরনের আঘাত হুয়াও এসে বাঁচাতে পারবে না। সিস্টেম, ওয়ান লিঙ্ক ডেনার আছে। ওয়েন লেনদেন শুধুমাত্র একবার প্রতিদিন দিয়ে বিনিময় করা যায়। হোস্ট ইতিমধ্যে বিনিময় করেছেন, পুনরায় বিনিময় করা যাবে না। সে হতে পারে সিউ ডিগ্রোম সুর্গি। কেন ইটস অনুপন্থী একটি ভিউ গিফট মিনিন বুক বিনিময় করবেন। বিনিময় নিঃসন্দেহে জানেন ক্রোটার্থে। হোস্ট নিশ্চিত বিনিময় করবেন। বিনিময় বিনিময়। হোস্ট প্রোপ টাইম শেষ হতে চলেছে। তুমিই আমাকে বাঁচিয়েছ।
আরে পকেট ঘড়ি সিস্টেম পকেট ঘড়ি হারিয়ে গেছে। ব্যাকপ্যাকিং পকেট ওয়াইসা প্রপোসার্স দ্রুত খুঁজে বের করুন। হ্যাঁ, জানি জানি আমি খুঁজব। ভাবিনি বিপদে ভাগ্য ফিরবে। ম্যাডাম ম্যাডাম তুমি কোথায়? ম্যাডাম ম্যাডাম দেরি করো না, খুঁজো। ম্যাডাম তুমি কোথায়? দ্রুত খুঁজো। দাদি ওয়েন ওয়েন ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। তোমরা যা করার করো। তোমরা এখানে? খুব ভালো, এনএনসি বলেছে তুমি বাড়িতেই আজ। আরে সেই লেমিয়ার লাইন চেংকে বলেছে অনুপার বাই হরম্যান অ্যান্ডিয়ে আলি নাই তিনি জ্ঞানা ম্যান্টাতে ক্যাম্প লকিং ফোর। আনান কি বলেননি আমি বাড়িতে আছি? তাকে কেউ জানায়নি? ছোট সাহেব নিজে একা চলে গেছেন। এখনো ফেরেননি। আমি তাদের খুঁজে যাচ্ছি। অবিলম্বে আমাকে ঘাটে পাঠাও, না হলে আমি তোমাকে হত্যা করব বুড়ি। না, সে কিভাবে পালাল? কারণ হোস্ট বেঁচে থাকার মান দিয়ে ওলান লিংডান কিনেছেন, উদাহরণস্বরূপ। কিন্তু কন্টেন্ট ইতিমধ্যে শেষের দিকে এগিয়েছে মূল বেইতে। শেষের নায়িকা লিন মেজরকে সমাধান করেন। দাদিকে ছেড়ে দাও। শু ওলান, দাদি আমি ঠিক আছি, এখানে আমরা সামলাতে পারব, তুমি দ্রুত ঘাটে যাও লিয়ানচেন এবং আনানকে খুঁজে। ঠিক আছে। গভর্নর, আমরা মেম সাহেবকে খুঁজে পাইনি। অসম্ভব, আমি নিজে খুঁজব। গভর্নর, লুকাকা বাবা কোথা? গভর্নর মেম সাহেবকে খুঁজতে ভিতরে গেছেন। কোহ তিনি ডিরিমিটা কেক তিনি নির্দিষ্ট নে। আমি তাকে খুঁজব। ছোট সাহেব আপনি ভিতরে যাবেন না, আমি তাদের পাঠাচ্ছি। মামি প্রিয় সেন লিয়ান চেং কোথায়? মেম সাহেব, গভর্নর আপনাকে খুঁজতে ভিতরে গেছেন। ঠিক আছে। গভর্নর, মেম সাহেব আপনাকে খুঁজতে ভিতরে গেছেন। 1-1 আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে দিয়েছো। বোকা, আমি কি বলিনি তোমাকে একটি সুযোগ দেব? আমি যা বলি তা করি। আমি কি তোমাকে আবার বিয়ে করতে পারি? কেন? কারণ আমি মনে করি আমি এখনকার তোমাকে পছন্দ করি। 1-1 আমরা আবার বিয়ে করব। আমি ভেবে দেখব, চলো বাড়ি যাই। ব্যাকটাইম ওয়াচ, এই ঘড়ি তুমি কোথা থেকে পেয়েছো? হ্যাঁ, আসলে তুমিই আমার জীবনদাতা। 1-1 আমি খুব খুশি। সার্ভাইভাল পজেন্ট কাটা হচ্ছে। এটা কি? শেন লিয়ান চেং, আমি তোমার সাথে বিয়ে করতে ফিরে যাব না। একজন ভালো বাবা হও। তুমি কি বলছো? বিদায়। সুয়ান
ওহ, তুমি জেগেছ। শরীরে কোনো অসুবিধা আছে? আমি ফিরে এসেছি। এটা কি সবই একটা স্বপ্ন ছিল? কি? ওহ, তোমার শরীর এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। এটা কি পরেছ? হাসপাতালে এক অদ্ভুত পোশাক পরেছ। ওহ, এটা কসপ্লে, জানো না? মিঙ্গো রাজ্যের গভর্নর খুব সুন্দর। শুনেছিলে, তুমি কি আমাদের সাথে একটি ছবি তুলবে? হ্যালো, আমি সুয়েনকে খুঁজছি, কেউ তাকে চেনে? সুয়ান আমার মা।